20 এপ্রিল 2013 ইউএসের সুদূর পশ্চিমে অবস্থিত সান ফ্রান্সিসকো শহর থেকে রওনা দিলাম ব্রেকফাস্ট শেষ করে। লেদোর হাত ধরে গাড়ি সামনের দিকে ছুটে চলল। পেছনের সিটে আছে সুপর্ণা এবং দাদাই। গতকাল রাত 1টার সময় আমি ফিলাডেলফিয়া থেকে সান ফ্রান্সিসকোতে পৌঁছেছি। ননস্টপ এই প্লেনে সময় নিয়েছিল 6.5 ঘন্টারও কিছু বেশি। আবার খুব ভোরে উঠবার জন্য ভালো ঘুমও হয়নি। রাস্তার সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। পথের মধ্যেই দেখা যায় উইন্ড মিলের সারি। একটানা প্রায় 3 ঘন্টা চলবার পর এবার কফি বিরতি। নাম না জানা এই ছোট্ট জনপদে বেশ কিছু লোকের ভিড়। তবে এদের এখানে কফিগুলোই ভালো, চা ভালো। কফি বিরতির শেষে আবার পথ চলা শুরু। পাড়ি দিতে হবে অনেকটা পথ। সুপর্ণা এবার চালকের আসনে। ঠিক পথ ধরে যাওয়ার জন্য মাঝে মাঝেই জিপিএস এবং ম্যাপের সাহায্য নেওয়া। আবার আমরা গাড়ি থামাতে বাধ্য হলাম। পথের পাশেই এক মনোরম লেক। জায়গাটার নাম জ্যাকসনভিলে। মাঝে মাঝে থামলে একটানা গাড়ি চড়ার ক্লান্তিও কিছুটা দূর হয়। কিছুটা সময় কাটিয়ে আবার গাড়িতে উঠে পড়া। এবার আমাদের গাড়ি কিন্তু
ধীরে ধীরে উপরের দিকে উঠতে লাগলো। আমরা এখন প্রায় 5000 ফিট উপরে উঠে এসেছি। পুরোটাই পাহাড়ি পথ। মাঝে মধ্যে দুই একটা সুসজ্জিত জনপদ ক্রস করতে হচ্ছে। স্বভাবতই প্রশ্ন আসে, আমরা চলেছি কোথায়? আমাদের গন্তব্যস্থল হলো ইয়োসেমিতে ন্যাশনাল পার্ক। পৌঁছে গেলাম পার্কের প্রবেশদ্বারে। টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করা। এবার কিন্তু আমরা ন্যাশনাল পার্কের মধ্যে ঢুকে পড়েছি। জঙ্গলের মধ্য দিয়ে চলেছে এই পথ। মাঝে মধ্যেই বিভিন্ন ধরনের পাহাড়ের উঁকিঝুঁকি। ঢুকে পড়লাম একটা বড় টানেলের মধ্যে। শর্টকাট পথে একটা পাহাড়কে ক্রস করা। টানেল শেষ হবার পর দেখা গেল এক অপরূপ দৃশ্য। আবার আমরা গাড়ি থামিয়ে দিলাম। আমাদের মতো অনেকেই এখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে। দূর পাহাড়ে দেখা যায় ঝর্ণা। ঝর্ণার জলে তৈরি হয়েছে নদী। পাহাড়ের মাথায় জমেছে ইতস্তত কিছু বরফ। বসে আছি আমরা নদীর ধারে। কিছুটা সময় এখানে অতিবাহিত করা। আবার গাড়িতে করে এগিয়ে চলা। বড় বড় গাছের ফাঁকে পাহাড়ের উঁকিঝুঁকি।
দেখা যায় কিছু কিছু ঝর্ণা। প্রায় 300 কিলোমিটার পথ অতিক্রান্ত হয়ে গিয়েছে। এখন সকাল 11টা। উপস্থিত হলাম কারি ভিলেজে। এখানেই আজ আমরা থাকব। এখান থেকেই পরিদর্শিত হয় ইয়োসেমিতে ফলসের বিপুল জলধারা। সামনেই হাফ ডোম। চারিদিকে সুউচ্চ বৃক্ষরাজি। বনের মধ্যেই পড়েছে অনেক তাঁবু। আমাদের আস্থানা মিলল 413 নম্বর তাঁবুতে। 1899 সালে মিস্টার ডেভিড কারি এবং মিসেস জেনি কারি এখানে একটি ক্যাম্প তৈরি করিয়েছিলেন, যেটা কিনা আজ কারি ভিলেজ নামে বিশেষ পরিচিত। তাঁবুর মধ্যে কিছুটা সময় বিশ্রামের পর আমরা বেরিয়ে পড়লাম। দাঁড়িয়ে আছি কারি ভিলেজের বাস স্ট্যান্ডে, যার স্টপেজের নাম 14। এই ইয়োসেমিতে ন্যাশনাল পার্ক দেখবার জন্য কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের বাসের ব্যবস্থা করেছে, যেটা কিনা সম্পূর্ণ ফ্রি।